হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি মোবাইল ফোনের ডিসপ্লেতে ম্যাজিক দেখাবো। দেখুন, মোবাইল ফোনের ডিসপ্লেতে ওয়াই লেখার সাথে সাথে ইউটিউব ওপেন হয়ে গেল, এফ লেখার সাথে সাথে ফেসবুক ওপেন হয়ে গেল, ডব্লিউ লেখার সাথে সাথে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল। এমনইভাবে আপনি যে অ্যাপ্লিকেশন ইউজ করতে চান সেই অ্যাপ্লিকেশনের প্রথম অক্ষর লেখার সাথে সাথে সেই অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে। আপনি যদি আপনার মোবাইল ফোনের ডিসপ্লেতে এরকম ম্যাজিক দেখতে চান তাহলে ভিডিওটি টানাটানি না করে ভিডিওটি কন্টিনিউ করুন। এইরকম দুর্দান্ত কাজটি করতে হলে গুগল প্লে স্টোর থেকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে প্রবেশ করার পরে সার্চ অপশানে লিখতে হবে GESTURE গেস্ট সার লিখে সার্চ দিবেন। তারপরে এই যে লোগোটা দেখছেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল করে নিয়েছি, এই জন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে। আপনাদের এখানে ইনস্টল লেখা দেখাবে, ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে এই পারমিশনগুলি দিয়ে নিতে হবে। প্রথমে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে গেস্টার অ্যাপ্লিকেশন খুঁজে এটা পারমিশন এনেবল করে নিতে হবে। তো এই যে দেখুন গেস্টার অ্যাপ্লিকেশন এখানে আছে, এখান থেকে এটা এনেবল করে দিচ্ছি। তারপরে ব্যাক বাটন একটা প্রেস করতে হবে। তারপরে এই যে নোটিফিকেশনস এটা এখান থেকে এনেবল করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে অ্যালাউ করে দিলাম। লেট অ্যাপ অলওয়েজ রান ইন ব্যাকগ্রাউন্ড এটাও এখান থেকে এনেবল করে দিতে হবে। ক্লিক করলাম, অ্যালাউ করে দিলাম। এইবার আমাদেরকে এই যে গেস্টার লেখা এটার যে বাম পাশে যে লোগো আছে এই লোগোতে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তারপরে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। যে অ্যাপ্লিকেশনটি ম্যাজিক বাটনে অ্যাড করবেন সেই অ্যাপ্লিকেশনের প্রথম অক্ষরটি এখানে লিখে দিতে হবে। আমি এখানে ওয়াই লিখে দিলাম। তারপরে এই যে লঞ্চ অ্যাপ এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। এখন যে অ্যাপ্লিকেশনটি অ্যাড করবেন সেই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিতে হবে। তো আমি ওয়াই টাইপ করেছিলাম। তো এখানে দেখুন ইউটিউবের প্রথম অক্ষর ওয়াই। তো আমি ইউটিউবের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে গেস্টার নেম এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনের নাম লিখে দিতে হবে। তো আমি লিখে দিচ্ছি YOUTUBE ইউটিউব। ইউটিউব লেখা হয়ে গেলে দেন সেভে ক্লিক করে সেভ করে নিতে হবে। তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখা হয়ে গেলে এই যে ক্রস বাটনে ক্লিক দিবেন। এবার আরও একটি অ্যাপ্লিকেশন অ্যাড করবে, এই জন্য এই প্লাসে আবার ক্লিক করে দিচ্ছি। এখন এখানে আমি লিখে দিচ্ছি এফ। তারপরে এই যে লঞ্চ অ্যাপ এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম। তো বন্ধুরা ফেসবুকের প্রথম অক্ষর হচ্ছে এফ। তো আমি এই ফেসবুকের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে নাম লিখে দিতে হবে। আমি লিখে দিচ্ছি FACEBOOK ফেসবুক লিখে দিলাম। সেভ অপশনে ক্লিক দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আবারও অ্যাড চলে এসেছে। অ্যাডটি শেষ হলে ক্লোজে ক্লিক করতে হবে। ক্লোজে একটা ক্লিক করে দিলাম। এখন আমি আরও একটি অ্যাপ্লিকেশন এখানে অ্যাড করব। এই প্লাস আইকনে আবার আমি ক্লিক করে দিচ্ছি। এইবারে এখানে আমি লিখব ডব্লিউ। তারপরে লঞ্চ অ্যাপ এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি শো করছে। তো বন্ধুরা এই হোয়াটসঅ্যাপের প্রথম অক্ষর ডব্লিউ। তো আমি এই হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দিচ্ছি। এইবারে এখানে লিখে দেব হোয়াটসঅ্যাপ। এই যে সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিতে হবে। তো আমি সেভের উপর ক্লিক করে সেভ করে নিচ্ছি। যতগুলি অ্যাপ্লিকেশন অ্যাড করবেন এভাবে সেম পদ্ধতিতে অ্যাড করে নিতে হবে। আমি 3টি অ্যাপ্লিকেশন অ্যাড করে দেখালাম। বন্ধুরা এখন এই গেস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটা ম্যাজিক বাটন হোম স্ক্রিনে শো করবে। একটা ক্লিক করে দিচ্ছি, ব্যাক দিলাম। এই যে দেখুন মোবাইল ফোনের ডিসপ্লেতে একটা ম্যাজিক বাটন শো করতেছে। তো ওই ম্যাজিক বাটনে আগে ক্লিক দিতে হবে। তো আমি একটা ক্লিক দিচ্ছি। এবারে আমি ইউটিউব ওপেন করব। তো ইউটিউবের প্রথম অক্ষর আমি লিখছি ওয়াই। দেখুন ওয়াই লেখার সাথে সাথে আমাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে গেল, অর্থাৎ ইউটিউব ওপেন হয়ে গেল। আবার আমি ব্যাক দিচ্ছি এখান থেকে। আবারও ম্যাজিক বাটনে ক্লিক দিচ্ছি। এবারে লিখছি এফ। দেখুন এফ লেখার সাথে সাথে আমাদেরকে ফেসবুকে প্রবেশ করালো, অর্থাৎ ফেসবুক ওপেন হয়ে গেল। আবার ব্যাক করছি। আবার ওই ম্যাজিক বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার আমি লিখছি ডব্লিউ। ডব্লিউ লেখার সাথে সাথে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল। বন্ধুরা এইভাবে প্রত্যেকবার প্রথমে ম্যাজিক বাটনে ক্লিক দিবেন। ম্যাজিক বাটনে ক্লিক করার পরে এই ডিসপ্লের উপর
আপনি যে অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চাইছেন সেই অ্যাপ্লিকেশনের প্রথম অক্ষরটি লিখে দিলেই সেই অ্যাপ্লিকেশনটি সরাসরি ওপেন হয়ে যাবে। বন্ধুরা, এই যে ম্যাজিক বাটন, এটা যদি আপনি এই মোবাইল ফোনের ডিসপ্লে থেকে সরিয়ে দিতে চান বা রিমুভ করে দিতে চান, তাহলে গেস্ট স্যার অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। গেস্ট স্যার অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে এই যে লোগোতে ক্লিক করতে হবে। তারপরে এই যে সেটিংসে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে গিয়ে ইজ ড্রাগ আপ টাইপ হ্যান্ডলার নো রিকমেন্ডেড, এই যে বক্স আছে এই বক্সে একটা চেকমার্ক করে দিবেন। দিলে দেখুন হোম স্ক্রিন থেকে ম্যাজিক বাটনটি হাইড হয়ে যাবে, অর্থাৎ রিমুভ হয়ে যাবে। যদি আপনি আবারও কাজটি করতেছেন তাহলে গেস্ট স্যার অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। এই গেস্ট স্যারের বাম পাশে যে লোগোতে ক্লিক দিবেন। দেন এই যে সেটিংয়ে ক্লিক দিবেন। এই যে লক্ষ্য করুন যে টিকমার্ক করা আছে, এটা এখান থেকে উঠে দিতে হবে। তো আমি এখানে ক্লিক দিয়ে উঠে দিচ্ছি। পুনরায় অ্যাপ্লিকেশনে প্রবেশ করে এই যে গেট স্টার্টেড এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে মোবাইল ফোনের হোম স্ক্রিনে ডিসপ্লেতে এই ম্যাজিক বাটনটি চলে আসবে। তখন ম্যাজিক বাটনে ক্লিক দিয়ে আপনি কাজগুলি করতে পারবেন। দেখুন আমি ডব্লিউ টাইপ করলাম, সরাসরি হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল। বন্ধুগণ, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন চালু করে দিবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।